হাওড়ার ওলাবিবিতলায় ধার করা টাকা নিয়ে বচসা, খুন মহিলা। ধার করা টাকা শোধকে কেন্দ্র করে বচসার জেরে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল হাওড়ার চ্যাটার্জিহাট থানায় ওলাবিবিতলা এলাকায়। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভারতী হাজরা। তিনি শিবপুরের ওলাবিবিতলা ফার্স্ট বাই লেন এলাকার বাসিন্দা। প্রায় 6 মাস আগে তিনি এক মহিলার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলেন। অভিযোগ, সেই ধার শোধের জন্য প্রতি মাসে তিনি কিছু টাকা ফেরত দিচ্ছিলেন। রবিবার বিকেলে পাওনা টাকা আদায়ের বিষয়ে কথা বলতে ওই মহিলার ছেলে রাজদীপ মুখোপাধ্যায় ভারতী হাজরার ফ্ল্যাটে যান। সেখানেই টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, বচসার এক পর্যায়ে রাজদীপ মুখোপাধ্যায় তার কাছে থাকা ধারালো অস্ত্র বের করে ভারতী হাজরার গলায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন ভারতী দেবী। কিছুক্ষণ পর তাঁর স্বামী সুব্রত হাজরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধার করা টাকা ফেরত দেওয়া নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আর্থিক লেনদেনের জেরে এমন নৃশংস ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং দোষীর কঠোর শাস্তি হওয়া উচিত। কী হয়েছে বলতে, আমি তো দুপুরবেলা আমি রোববারে খেতে শুয়েছি। তারপরে পাশে বাড়ি জেঠু আছেন, আমাকে যে আমার পাশেই থাকেন। জেঠু বলছে, বলুন বলুন এক্ষুনি এসো, কি একটা হয়ে গেছে। কি হয়েছে বলো। তারপরে এসে দেখছি ওনার হাজব্যান্ড ওই সিঁড়ির ওইখানটা ওনাকে রক্ত আর ধরে বসে আছে। আমাকে বললো একটু দেখো না কি করা যায়। আমি দেখি অ্যাম্বুলেন্স অন্তত করি। আমি ফোন করলাম আমার পরিচিত অ্যাম্বুলেন্সকে। সে বলল আমার ভাড়া আছে। আবার 2-3টে নাম্বার ছিল, সেখানে আবার জনসেবাতে ফোন করলাম, বললো তাড়াতাড়ি এসো। তো একটু পরে এলো। এবার উনি বলছেন যে এইরকম কেস আমি নিয়ে যেতে পারবো না, পুলিশ যতক্ষণ না আসছে। হ্যাঁ, এবার পুলিশ না বললে আমি নিয়ে যেতে পারবো না রিস্ক নিয়ে। এবার আমরা কি করলাম, একজনের কাছ থেকে করে পুলিশের থানায় ফোন করলাম। উনি বললেন এসে কমপ্লেন করতে হবে, তারপরে আমরা। হ্যাঁ, 5তলা থাকে আমি যা শুনলাম যে নিচে দুজন এসছিলেন, ওনাকে ডেকেছেন ফোন করে এসে মানে উনি চাবি খুলতে এসছেন বলে মানে মেরে দিয়ে চলে গেছে। মানে ফোন যারা করে তারা কি ছেলে না? দুজনই ছেলে। না, ছিনতাই না, ওনারা কি টাকা নিয়েছিলেন। হ্যাঁ, সুদে টাকা দিতেন। হ্যাঁ, এবার কোনো এনারা তো দেরি হয়েছে বা কিছু এইরকমই পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, যা শুনলাম ওনার হাজব্যান্ড তো বলছে 40-50 হাজার টাকা নিয়েছিলাম, আমরা সুদে দিচ্ছিলাম। হ্যাঁ, সুদ দিচ্ছিলাম। এবারে একটু দেরি হয়েছে, আমরা বলেছিলাম যে দেব, রেডি হয়ে গেছে দেব। এবার তার মাঝখানে এরকম ঘটনা। ভারতী হাজরা, বয়স 50-এর মধ্যে। এটা 7/11 ওলাবিবিতলা ফার্স্ট বাই লেন। আমার নাম বরুণ মণ্ডল। টপ ফ্লোরে থাকে, 4তলা বিল্ডিং, উপরে ছাদে আরেকটা ঘর আছে, সেই ঘরে। যে এরকম পাশে ফ্ল্যাটে মার্ডার হয়েছে, আমি সঙ্গে সঙ্গে আমার বাড়ির পাশেই এলাম। এসে দেখলাম যে ওনার হাজব্যান্ড মাথাটা ধরে বসে আছে অলরেডি, মানে জাস্ট একবার পাটা ওনার নড়লো, এই পর্যন্তই দেখলাম। কিন্তু রক্তে পুরো ভেসে যাচ্ছে চারিদিক, এই ফ্ল্যাটের নিচেটা একদম পুরো রক্তে ভেসে যাচ্ছে। আর ওনার হাজব্যান্ডকে আমি এসেছি, কী হয়েছে গো খোকাদা, কী হয়েছে? উনি দেখো না এরকম হয়ে গেল, এই হয়ে গেল, এরম বলে মানে একটা যেরকম ভয় পানো, ভয়েতে একটা করছেন। আমি বলছি বেঁচে আছে? বললে হ্যাঁ এখনও বেঁচে আছে, গো গো আওয়াজ হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে সবাইকে মানে ডাকবার চেষ্টা করলাম। আমার ভাসুরও ছিল সামনে, আমার ভাসুরকে বললাম দাদা সবাইকে ডাকো না, এখনও বেঁচে আছে বলছে। কিন্তু সবাই তো সবটা নিতে পারে না, অত ব্লাড পড়ে রয়েছে, এ পড়ে রয়েছে, ভয়ে অনেকে আসতে চাইছিল।
তারপরে আর কোনো নড়াচড়া বুঝতে পারিনি, কারা কিছু না। করেছে এরকম কিছু সেটা আমরা বলতে পারবো না, কেন আমরা তো হয়ে যাবার পরে এসছি। কি বলেনি ওনার হাজবেন্ড? ওনার হাজব্যান্ড এখন এলেন, ওনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলে হয়তো উনি বলতে পারবেন, কিন্তু কারা করেছে না করেছে ওটা তো আমরা বলতে পারবো না, আমরা তো মানে হয়ে যাবার পরে এসেছি। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে কি ভারতী হাজরা না কি নাম। ঘরে কি একাই ছিলেন? না না, ওদের ফ্যামিলি মানে ছেলে, হাজব্যান্ড আর মা, মানে তিনজনই ফ্যামিলি মেম্বার। না মার্ডার হয়েছে কি করে বুঝলেন? কেন? ওনার হাজব্যান্ডই বলছে যে কেউ মেরে দিয়ে গেছে, এবার সেটা তো জানি না, আমরা তো হয়ে যাবার পরে এসেছি। গলাতে ফিটিং নেই। হ্যাঁ একদম একদম, আমি যখন এসে দেখলাম পুরো রক্তে একদম ভেসে যাচ্ছে, আর ওনার হাজব্যান্ড মাথাটা ধরে একটু এসো, সবাই মিলে একটু এসো এসো এসো, দেখো না কি হয়ে গেল, এরকম একটা মানে করছে তো, কিন্তু কন্টিনিউ উনি ধরে বসেই ছিলেন যতক্ষণ না। আমার নাম মহুয়া পালিত, আমি এই পাশেই থাকি, প্রতিবেশী।